গত 12ই মার্চ ভরা কোটালের সময় প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বাউরিয়া টু বজবজ ফেরিঘাটের লোহার তৈরি কংক্রিটের যাতায়াতের পথ আজ 9 দিন পরও ঠিক হলো না, যার ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে টোটো অটোরিকশা চালকরা। অথচ নষ্ট হয়ে যাওয়া ফেরিঘাটের লোহার কংক্রিটের পথ ঠিক করবার জন্য 30 লক্ষ টাকা অনুমোদন করা হয়, কিন্তু কোনোভাবেই কাজ শুরু করা হয়নি। কেন হয়নি তারও কোনো সদুত্তর সেভাবে মেলেনি। যে ঠিকাদার ওই কাজের বরাত পেয়েছে তারও কোনো আগ্রহ কেউ দেখতে পাচ্ছেন না। কেননা যতদূর জানা গেছে এই ফেরিঘাট দিয়ে প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ যাওয়া আসা করে থাকেন। তাদের মধ্যে কেউ সরকারি বেসরকারি অফিসে কাজ করেন, আবার কেউ বা ব্যবসায়িক কাজে যান, এছাড়াও কেউ অন্য কোনো কাজের জন্য গিয়ে থাকেন। আর তাদের সকলের ক্ষেত্রে এই বাউরিয়া টু বজবজ ফেরিঘাট দিয়ে লঞ্চ পরিষেবা অনেকটা সহজ হয়ে থাকে, তা না হলে অনেকটা পথ ঘুরে যেতে হয়। তাতে সময় যেমন বেশি লাগে তেমনি খরচও বেশি পড়ে বলে জানা গেছে। ফলে এই মুহূর্তে ফেরিঘাট বন্ধ থাকায় অতিরিক্ত অর্থ এবং সময় খরচ করেই নিত্যযাত্রী থেকে অন্য সব পেশার মানুষজনকে কষ্ট করে যেতে হচ্ছে। আবার ফেরিঘাটে যাত্রী আনা এবং এখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য অটো টোটো চালকদের ভালোই রোজগার হয়ে থাকছিল। আজ নিয়ে 9 দিন ধরে ওই ফেরিঘাট বন্ধ থাকায় তাদের রোজগারও বন্ধ হয়ে গেছে। সামান্য 2-4 জন অন্যত্র যাবার জন্য ওই গাড়ি ব্যবহার করছেন, কিন্তু তাতে সংসারের খরচ এবং সেই সাথে গাড়ির খরচ ওঠাও মুশকিল হয়ে পড়েছে। কেননা এ ধরনের একটা পরিষেবার সাথে অনেকেই জড়িয়ে থাকেন। স্থানীয় চা বা জলখাবারের দোকানগুলিও রোজগার করে থাকে, কিন্তু একটা মূল জিনিস বন্ধ থাকায় সব ধরনের ছোটোখাটো পরিষেবা মার খেয়েছে। কম তো ব্যাপার নয়, প্রতিদিন 8 থেকে 10,000 মানুষ লঞ্চ ব্যবহার করছেন তাদের নিজেদের প্রয়োজনে। তার সাথে ছোট যানবাহনগুলো 2-4 পয়সা রোজগারও করে থাকছে, যা এখন বন্ধ রয়েছে 12ই মার্চ থেকে। কেননা ওই দিন সকাল 10:59 নাগাদ ভরা কোটালের দাপাদাবিতে ভেঙে যায় বাউরিয়া টু বজবজ ফেরিঘাটের লোহার তৈরি কংক্রিটের যাতায়াতের পথ। আর ওই পথ মেরামতির জন্য 30 লক্ষ টাকা অনুমোদন হলেও কাজের কাজ কিছুই হয়নি। এ নিয়ে ফেরিঘাট সার্ভিস কর্তৃপক্ষের জন্য কোনো রকম হেলদোল নেই। যাকে ওই কাজের বরাত দেওয়া হয়েছে সেই ঠিকাদারও আজ পর্যন্ত কাজ শুরু করেনি। নিত্যযাত্রীরা প্রতিদিনই খোঁজ নিচ্ছেন ফেরিঘাটের সেই যাতায়াতের ভাঙা পথটি কবে নাগাদ ঠিক হবে। তারাও এ ব্যাপারে কোনো উত্তর পাচ্ছেন না। যারা টোটো চালিয়ে রোজগার করেন ওই ফেরিঘাট থেকে, তারাও জেনেছেন কোনোভাবেই কাজ ধরা হয়নি। একই অভিমত অটো চালকদেরও। আর যারা অতিরিক্ত গাটের কড়ি খরচ করে ঘুর পথে বেশি সময় ধরে যাচ্ছেন, তাদের মাসের হিসেব থেকে সমস্যা দেখা দিয়েছে। অনেকে বলছেন অদ্ভুত সেই ঠিকাদার কাজ হাতে নিয়েও প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে দিব্যি বসে আছেন নিজের মেজাজে। অনেক জায়গায় তো টাকা পেতেই সমস্যা দেখা দিয়ে থাকে। সেদিক থেকে ভাবলে এখানে তো 30 লক্ষ টাকার অনুমোদন করা হয়েছে। এই যে মানুষের দায়িত্ব জ্ঞানহীনতার অভাব, সেটা সকলের কাছেই অদ্ভুত বলে ঠেকেছে। আর তাই যাত্রী নিরাপত্তার জন্য ফেরি সার্ভিস বন্ধ রেখেছেন হুগলি নদী জলপথ পরিবহন সমিতি কর্তৃপক্ষ। ফলে বজবজ বা শিয়ালদা যেতে হচ্ছে অনেকটা ঘুরপথে, আর তাতে টাকাও বেশি লাগছে। এমন ভেঙে যাওয়ার ঘটনা কিন্তু প্রায়শই ঘটে থাকছে ফেরি সার্ভিসের ক্ষেত্রে। এর আগেও জলের তোড়ে গ্যাংওয়ে ভেঙে পল্টন থেকে সামনের দিকে বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল হাওড়া শিবপুর ঘাটে, যার ফলে শিবপুর ঘাট থেকে বাবুঘাট বা চাঁদপাল ঘাট রুটের ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। আর এই দুটি ঘাটের দেখভালের দায়িত্ব রয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমিতির হাতে। কবে এই ফেরি সার্ভিস চালু হবে তা জানা নেই কারোরই। অসুবিধা দীর্ঘদিন, আজকে 10-12 দিন হয়ে গেল আমাদের জিটি ঘাট ভেঙে গেছে। বানে লঞ্চ তারা বন্ধ করে রেখেছে, অটো সব বন্ধ পড়ে আছে, আমাদের রোজগারপাতি বন্ধ, আমাদের সব কাগজ হোল্ডার গাড়ি, সব এলপিজি গাড়ি, ব্যাংক ফাইন্যান্স গাড়ি। আজকে 92 সাল থেকে আমরা এই রুটে অটো চালিয়ে খাই, আমাদের সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। इधर उधर जाए चैन बंद नहीं कर जाए, इसको व्यवस्था नहीं करके ये लोग दूसरा काम करा रहा है, करके हम लोग को देरी कर रहा है। हम लोग नहीं खा कर कितना दिन पर रहेंगे हम लोग।